আজ আশিকানে রাসূলগণের এই সমাগম দেখে মনে হচ্ছে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ তাআলা আলাইহির স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেল। তেনার স্বপ্ন ছিল সুন্নিয়তের একটি ইজতিমা হবে, আর আজ দাওয়াতে ইসলামের মাধ্যমে রাজধানী ঢাকার বুকে বিশাল সুন্নতে ভরা ইজতিমার মাধ্যমে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ তাআলা আলাইহির এই স্বপ্নটাও বাস্তবায়ন হয়ে গেল। মাতে যায় ইজতিমাতে, ইজতিমাতে যায় ইজতিমাতে, ইনশাআল্লাহ তিন দিনের ইজতিমা হবে ঢাকা। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ তাআলা আলাইহি একজন মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। তিনার আরেকটি স্বপ্ন ছিল সুন্নিয়তের একটি মিডিয়া থাকবে, যেখানে 24 ঘন্টা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করা হবে। দাওয়াত ইসলামী আমাদেরকে মাদানী চ্যানেল বাংলা নামে এমন একটি চ্যানেল উপহার দিয়েছে, যেখানে 24 ঘন্টা ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়া হয়, যেখানে 24 ঘন্টা বিরতিহীনভাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করা হয়। দাওয়াত ইসলামীর এই কাজগুলো দেখে আমাদের মনে হচ্ছে, যদি আজকে নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবিত থাকতেন, অনেক আনন্দে খুশি মনে স্লোগানে বলে উঠতেন দাওয়াত ইসলামী জিন্দাবাদ। আপনাকে জানিয়ে দিতে চাই, দাওয়াত ইসলামী আজ থেকে 42 বছর পূর্বে 1981 সনে প্রতিষ্ঠিত হয়েছে। আর এই দাওয়াত ইসলামী কারো ব্যক্তিগত নয়, বরং যার মুখে ইয়া রাসূলুল্লাহর স্লোগান আছে, যার মনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, এই দাওয়াত ইসলামী তার। নবী প্রেমীদের এই দাওয়াত ইসলামী আজকে সুন্নিয়তের প্রচার প্রসার এমন দূর পর্যন্ত পৌঁছে গেছে, আপনি শুনলে অবাক হবেন। ইজতিমা সম্পর্কে যদি আপনাদেরকে আমি তথ্য দেই, তাহলে বলতে হবে এই ইজতিমার মধ্যে এসে শত শত মানুষ যারা গুনাহের মধ্যে লিপ্ত ছিল, আজকে তারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এসেছে। যারা কোনোদিন সুন্নতের উপর আমল করেনি, তারা আজকে মাথায় পাগড়ি পরিধান করছে, মুখে দাড়ি সাজিয়ে নিচ্ছে, এবং হাজারো নওজোয়ান যারা আছে এখানে, যারা অবস্থান করছে, হাজারো নওজোয়ান নিজের মধ্যে এমন স্পৃহা তারা তৈরি করেছে, সঠিক নবী প্রেম যেটা আছে তাদের মধ্যে, সেটি আমরা দেখতে পাচ্ছি। দাওয়াত ইসলামী সম্পর্কে যদি আপনাকে আমি বলি, দাওয়াত ইসলামী বাংলাদেশ এবং বিশ্বব্যাপী যেই খেদমত করছে, তা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। দাওয়াত ইসলামীর এমন একটি শাখা আছে যার নাম জামিয়াতুল মদিনা, আর সেই জামিয়াতুল মদিনাকে বলা হয় আলিম গড়ার ফ্যাক্টরি, কারণ এখান থেকে প্রতি বছর হাজারো হাজার আলিম বের হয়ে সুন্নিয়তের খেদমত করছে। আর সেই জামিয়াতুল মদিনা বাংলাদেশে 21টি শাখা রয়েছে, আর সারা বিশ্বব্যাপী এর 15 শতাধিক শাখা রয়েছে, আর এর মধ্যে শিক্ষা অর্জন করছে 1,24,000-এর অধিক শিক্ষার্থী। এছাড়াও দাওয়াত ইসলামের অন্য একটি শাখার নাম মাদ্রাসাতুল মদিনা, যেখানে কোরআনে হাফিজ হচ্ছে শত শত লক্ষ লক্ষ কোরআন প্রেমী। শুধু আমাদের বাংলাদেশে এর 72টি শাখা রয়েছে, এবং পুরো বিশ্ব জুড়ে এখানে শিক্ষা অর্জন করছে 7 লাখেরও বেশি শিক্ষার্থী। এছাড়াও আছে দাওয়াত ইসলামীর দারুল মদিনা। মানুষ এখন দুনিয়ামুখী, তাদেরকে যেন আখিরাতমুখী করা যায়, তারা যেন দুনিয়ার পাশাপাশি আখিরাত অর্জন করতে পারে, এই জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে উপহার দিয়েছে দারুল মদিনা। আর সেই দারুল মদিনা বাংলাদেশে 11টি এবং পুরো বিশ্ব জুড়ে 160টিরও অধিক শাখা রয়েছে। সেখানে ছাত্ররা দুনিয়ার পাশাপাশি দ্বীনি শিক্ষা অর্জন করছে। আর আমরা যখন অনলাইনমুখী হয়ে গেলাম, তখন দাওয়াত ইসলামে আমাদেরকে উপহার দিয়েছে ফয়জান অনলাইন একাডেমি, যেখানে 80টিরও অধিক কোর্স বর্তমানে চলমান রয়েছে। আমাদের সময় নাই, কিন্তু আমরা চাইলে ঘরে বসে ফয়জান অনলাইন কোর্সের মাধ্যমে দ্বীনি ইলম অর্জন করতে পারতেছি। এটাই হলো দাওয়াত ইসলামের কার্যক্রম। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, কর্মমুখী মানুষ যারা আছে তারা যেন দুনিয়ার পাশাপাশি আখিরাতটাকেও অর্জন করতে পারে, সেজন্য আমির আহলে সুন্নাত তাদেরকে উপহার দিয়েছে 72 নেক আমল, যা বই আকারেও প্রকাশ হয়েছে, এবং প্লে স্টোর, অ্যাপ স্টোরেও ফ্রি ডাউনলোডের মোবাইলের মাধ্যমে আপনি চাইলে এই নেক আমলের রিসালা ডাউনলোড করে আপনার আমল পরিশুদ্ধ করতে পারেন। আর এই সব কিছুর পাশাপাশি উম্মতে মুহাম্মাদির খিদমতের জন্য আমাদেরকে উপহার দিয়েছে FGRF। FGRF আমাদের সিলেটের বন্যা বলেন, সাতকানিয়া চন্দনাইশের বন্যা বলেন, বাংলাদেশের যখন যেখানে যেই কোনো প্রয়োজনে FGRF চলে যাচ্ছে তাদের খেদমতের জন্য। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব জুড়ে যেখানে যেই খেদমতের প্রয়োজন হচ্ছে, FGRF আমাদেরকে তা দিচ্ছে। আপনি দেখে